আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু, AABD64 এই চ্যানেলটি মাছ যারা মাছ চাষ করে এবং মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করে তাদের জন্য নিবেদিত। তো এই চ্যানেলে আমরা মাছ চাষের বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলে থাকি। তো স্পেশালি আপনারা সবাই জানেন যে আমরা ঘরের উঠানে স্বল্প পরিসরে এই যে সহজ পদ্ধতিতে মাছ চাষ, এটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বেশি প্রচার করে থাকি, উদ্বুদ্ধ করে থাকি। তো আমরা আজকে আবার এসেছি আমাদের সেই কবির ভাইয়ের এখানে, যে আমরা কবির ভাইয়ের ভিডিও এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা আজকে আবার আসলাম যে কবির ভাই এখন বর্তমান কি অবস্থা আছে, তো সেই অবস্থাটা বোঝার জন্য ওনার কাছে এসেছি আমরা। তো কবির সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। জি জি। আচ্ছা, এখন আপনার তো মাছ চাষ চলছে, দেখলাম ভালো চলছে। এটার মধ্যে কি মাছ চাষ চলছে? এর মধ্যে কই মাছ চাষ চলছে। আর ওইটার মধ্যে ওইটার মধ্যে শিং মাছ চলছে। তো এই শিং মাছ এখন কেমন সাইজ এটা আছে? না, শিং মাছ এখন মোটামুটি এখন হারভেস্ট করার মতো সাইজ আছে, তবে খুব বেশি বড় সেটাও না। সেটা মোটামুটি শিং মাছ চাষ চলছে। হ্যাঁ জি। শীতে কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ? না, একটু খাবার কম খাই, হ্যাঁ। আর আপনার কই মাছের অবস্থা কি? কই মাছ তো আলহামদুলিল্লাহ এই 3 মাস 10 দিন, হ্যাঁ, দেখা যাচ্ছে 12টায় 1 কেজি হয়েছে, 13টায় 1 কেজি হয়েছে। আমরা দেখলাম যে আপনার মাছগুলো আমরা দেখলাম যে বেশ বড় বড় হয়েছে। দর্শক কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন যে মাছ বেশ বড় বড় হয়েছে। উনি মাছ ধরছেন এবং কতগুলো মাছ আপনি তো মার্কেটে দিয়েছেন? হ্যাঁ, এখানে 38 কেজি আমি বাজারে পাঠাইছি। 38 কেজি মাছ ধরলেন, যেটা 38 কেজি মাছ বাজারে দিয়ে দিয়েছেন। দাম কেমন পেলেন? এটি 170 টাকা করে পাইছি। 170 টাকা। আচ্ছা, শুরুতে একটু বলেন এটা আপনার সাইজটা একটু বলবেন, এই হাউসের সাইজটা কত? এটা 28 ফিট লম্বা, হ্যাঁ, আর গভীরতা আছে 3.5 ফিট। চওড়া হলো 6 ফিট। 6 ফিট মানে চওড়া আছে। হ্যাঁ। এই হাউসে আপনি এই যে কই মাছটা আপনি করলেন? জি জি জি। তাহলে এই যে কই মাছ আপনি এখানে করলেন, এটা আপনি কত তারিখে ছেড়েছিলেন এই মাছটা? এটা হলো 27 আগস্ট। আর আজকে হচ্ছে 12 ডিসেম্বর। তাহলে মোটামুটি 3.5 মাসের ভিতরে আপনি হারভেস্ট করে ফেললেন? জি জি, হারভেস্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ। তো আপনি হলো যে এটা শুরু থেকে কি খাবার খাওয়াতে হয় এই মাছটা? যে না, এটি ওই যে আমি তো বাজারের খাবারই খাওয়াই, হ্যাঁ, যেটা আপনি ব্র্যান্ডের কোম্পানির খাবার। হ্যাঁ। প্রথমে কত প্রথমে 0.5 হ্যাঁ। কতদিন চলে আনুমানিক? এটা সর্বোচ্চ এই 10 দিন থেকে 12 দিন মতো চলে। 10 দিন থেকে 12 দিন পর্যন্ত। এরপরে যে কোন সাইজের? এরপরে নেক্সট আমি 1 হ্যাঁ, তারপরে মোটামুটি 1 না দিয়ে 1.5 দিই, মাছও বড় হয়, খাবারের সাইজটাও বড় হয়। হ্যাঁ। তো এটা দিনে কতবার খাবার দেন? এটা দিনে 4 বার। দিনে 4 বার, প্রতিদিনই 4 বার? কখন দেন? এই সকালে ভোরবেলা একবার, এই দুপুরে একবার, আর মাগরিব পরে একবার, আর রাত 10টার সময় একবার। এইভাবে চলছে পুরা যে 3.5 মাস চাষ করলেন, সেটা কি এইভাবে চলছে? আচ্ছা, এই যে আপনি করতেছেন এবং আপনার মাছগুলো আমি দেখলাম যে খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর। জি। এইটা আবার অনেকে বলে যে আপনার হলো এই যে কই মাছ। জি। অনেক সময় যারা হলো চাষের বলে যে টেস্ট নাই। আপনাদের কাছে কেমন মনে হয় কই মাছগুলো? মানে এটা যখন আমি বাজারে দিচ্ছি বা রান্নার উপযোগী হচ্ছে, কোথাও কোনো ইফেক্টই পড়ে না যে এটা যে কোনো ব্যাড কোনো গন্ধ আছে বা কোনো যে কোনো ভাইরাস জাতীয় কোনো কিছু দেখা যাচ্ছে বা এসব কোনো কিছুই না। যে আপনি মাছ যখন বাজারে দিচ্ছি, তখন তারা পার্থক্যই করতে পারবে না যে এটা আমার ওই ছোট পরিসরে নাকি এটা খালের না নদীর, বোঝার কোনো উপায় নাই। তো ধরেন আপনি তো ওখানে যে শিং মাছ চাষ করছেন একটা জায়গায়, এখানে করতেছেন কই মাছ। এই যে আবার নতুন একটা করতেছেন, তো আপনি এই যে করতেছেন, এটা কি কেমন? এটা কি খুব ব্যবসা হয় নাকি না আপনি শখের বশত করতেছেন? এখন ব্যবসা বলতে যেটা বোঝায় আসলে ওইভাবে ঠিক বলা যাবে না, তবে যে এটা যে যা ইনভেস্ট করছেন তাতে লস হচ্ছে এটাও বলা যাবে না। হ্যাঁ, মোটামুটি এরকম যদি দেখা যাচ্ছে যে অল্প জায়গায় যদি এরকম 10টার মতো হয়, তাহলে সে সাবলীল ভাবে সে চলে যেতে পারবে। তার হলো যে আপনার হলো যে জাস্ট আপনি হলো এটা করতেছেন, এটা মেন্টালি একটা রিফ্রেশ থাকা যাচ্ছে, তারপরে বিভিন্ন এই অবসর টাইম এখানে থাকা যাচ্ছে, বাচ্চারা খাবার দিচ্ছে, সবাই মোটামুটি ইনভলভ থাকছে। এটা একটা অ্যামিউজমেন্টের মতো, মজার একটা আনন্দ পাওয়া যায়। এটা নিজের মাছ, ফ্রেশ মাছ, হচ্ছে খুব পুষ্টিকর মাছ, এদিকে কই মাছ হচ্ছে খুব পুষ্টিকর মাছ। তো এইটা যে আপনি এখানে যে 2 হাউসে করতেছেন, এখানে তো কোনো
কোনো এরেশন সিস্টেম নাই, মানে কোনো যন্ত্রপাতি তো নাই? না 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 না, কোনো কোনো যন্ত্রপাতি নাই, না না না, কোনো এরেটর টেরেটর কিছু না লাগে না না। এটা জাস্ট হলো কি করতেছেন? জাস্ট হলো পানি দিচ্ছেন? এই পানি এই ইন আউট করছি। এই আউট বলতে মানে কিছু পরিমাণ দেখা যাচ্ছে প্রতিদিন 10% পানি আমি আউট করছি, আবার আবার সেই পরিমাণ পানি আমি নতুন পানি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পানি কিছুটা বের করে দিতে এটা এখন এর ভিতরে ধরেন এই যে আপনি তো অনেকদিন ধরে করতেছেন, আপনি তো প্রায় 1.5 বছর 2 বছর হ্যাঁ ধরে হ্যাঁ হ্যাঁ করতেছেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনার হলো যে এই এর থেকে কি অভিজ্ঞতা, মানে কোনো সমস্যা হয় কি? না না স্যার, এটা টোটাল ব্যাচই মিস হয়ে গেছে, এরকম কিছু হয়েছে? না 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 না, এমন হয়নি, না না এমন ঘটেনি যে আমি ওখান থেকে মানে আগ্রহ হারাই ফেলবো, এমন কোনো কিছু ঘটেনি। মানে মোটামুটি আপনি চলছে, মানে হ্যাঁ, এটা হ্যাঁ। মোটামুটি হয়তো এখন এখানে 10,000 লিটার, ওখানে 8,000 লিটার। হ্যাঁ হ্যাঁ, 18,000 নেক্সট লিটারে তো- আবার 10,000 লিটার। তো ফলে এইখানে যে আপনার হলো ওইরকম মানে হাজার হাজার টাকা ইনকাম হবে সেটা তেমনও না। হ্যাঁ, তার মোটামুটি একটা সুন্দরিয়া। হ্যাঁ, তো আপনার ধরেন এটা তো আপনার বাড়ির সামনে, জি 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 এই জি বাড়ির জি সামনে এই ধরনের উঠান তো সবার বাড়িতেই থাকে। জি। তাহলে আপনি কি বলবেন যাদের মাছ চাষ নিয়ে শখ আছে তারা এই ধরনের করতে পারে? অবশ্যই চাষ পারে, করতে পারে। অবশ্যই পারে। এটা মানে আপনি যেমন খাওয়াচ্ছেন, আপনি তো সবসময় খাবার দিতে পারেন না, তাহলে কি আপনার পরিবারের সদস্যরা অন্যরাই কি খাবার দেয়? মানে অন্যরাও কি হ্যাঁ সব মানে না, ওই টাইম মেনটেন করা লাগে, টাইম মেনটেন করে ওই মানে মাছে খাবার দিলে বোঝা যায় যে ও কিছুক্ষণ আগে মাছে খাবার দিয়েছে কিনা। মানে প্রথম যে মানে সময় বলে যে আপনার হলো যে কই মাছে সমস্যা হয়, অসুখ বিসুখ, তেমন কোনো সমস্যা তো হয় না? না না না, তেমন কোনো অসুখ বিসুখ হয় না। তো অসুখ বিসুখ না হওয়ার জন্য এই যে খাবার দেওয়া, পানি চেঞ্জ করা, এই বাদে আপনি কি করেন ভালো রাখার? মাঝে মধ্যে একটু ভিটামিন খাওয়া, ভিটামিন সি যেটা, হ্যাঁ ভিটামিন হ্যাঁ হ্যাঁ। আর মাঝে মধ্যে যে লবণ আছে, চুন আছে, লবণ আছে, চুন, লবণ, চুন আর ভিটামিন, হ্যাঁ, এই হ্যাঁ, মোটামুটি আপনার বাড়তি কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এমনি আপনি যেটা দৈনন্দিন করতেছেন সেটা হচ্ছে যে একটু পানি দেওয়া আর আউট করা। পানি বের হ্যাঁ করে হ্যাঁ, দেওয়া, এটাই। এবং পানি বের করার জন্য তো আপনার অটো সিস্টেম একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও তো কোনো এটা কোনো মেশিন মানে বাড়তি কোনো ঝামেলা নেই না। তো সুধী ভাইরা, সুধী চাষি ভাইরা, এই যে আপনার এই সহজ পদ্ধতি, এটাকে আমরা সহজ পদ্ধতি বলছি এই কারণে যে এখানে আপনার কোনো এরেশন বা এটা কোনো অন্য কোনো মেশিনারিজের কোনো ব্যবহার নাই। এখানে জাস্ট হলো উনি পানি দিচ্ছেন এবং কিছু পানি বের করে দিচ্ছেন, মাঝখানে ওনার একটা মাছ চাষ চলছে এবং উনি মাছ বিক্রি করতেছেন। আমরা ড্রাম অনেক কিছু দেখতে পাচ্ছি যে ওনার মাছ বিক্রি চলতেছে। তো উনি প্রায় 2 বছর ধরে এটার পিছনে লেগে আছেন এবং আপনার দেখা দেখি কেউ শুরু করছে, অনেকেই শুরু করছে, অনেকেই আমার প্রতিবেশী একজন শুরু করছে, আমার বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসে, মানে অনেকে ওনার এটা দেখে যাদের আমাদের বিরাগ বাংলাদেশে ইনভলভ হয়ে গেছে আমার এটার সাথে। হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা মহেশপুর উপজেলা, এই না যশোর জেলার এই যে কেশবপুর থেকে তারাও শুরু করেছে এবং হ্যাঁ। তো আমার মনে হয় যাদের বাড়িতে ছোটখাটো জায়গা আছে, যারা ইচ্ছা আছে যে বড় বড় পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করতে পারেন না, তারা এই ধরনের ছোট আপনার হলো এই পরিসরে আপনারা মাছ চাষ করতে পারেন। তাতে হয় কি যে পারিবারিক পুষ্টিটা চাহিদা পূরণ হবে এবং হলো আপনার একটা রিক্রিয়েশন হবে। সেই হিসেবে যারা দেখলেন, যাদের উৎসাহ আছে, আমাদের কবির সাহেবের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি মনে করেন যে তার সাথে কথা বলবেন, আপনারা কথা বলতে পারবেন। তো এই কথাগুলো বলে যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই ছোট্ট উপস্থাপনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।